আচ্ছা, আপনারা কি একটা পুরনো গাড়ি কিনতে চাচ্ছেন? তাহলে বলবো একটু দাঁড়িয়ে যান। এই ভিডিওটা একবার অন্তত আপনারা দেখে যান। হয়তোবা আপনাদের অনেকটা কাজে লাগবে বা আপনারা একটা বড়সড় বিপদ থেকে বেঁচে যাবেন। কেন বললাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেকটা কাজে লাগবে। আর ভালো লাগলে বা এরকম টাইপের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু প্রেস করে দিতে হবে। চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। আচ্ছা, আমরা মনে করি পুরনো গাড়ি মানে একটা সস্তার গাড়ির মালিক হওয়ার সুযোগ, কিন্তু যদি ঠিকঠাক কাগজপত্র না দেখেন তাহলে এই সস্তার গাড়িটা একসময় একটি দামি বিপদ পরিবর্তন করতে পারে। কেন বললাম এই কথাটা? কারণ আজকে এই ভিডিওটির মধ্যে বলবো আপনারা যখন একটা পুরনো গাড়ি কিনবেন তখন আপনারা কোন কোন কাগজগুলো ভালো করে দেখে নেবেন যাতে আপনাদের ঠকতে যেন না হয়। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা কখনোই ঠকবেন না। তো সবার প্রথম যে জিনিসটা আপনাদের দেখতে হবে একটা গাড়ি যখন পুরনো নেবেন সেটা হলো কি আরসি বুক, মানে আপনাদের গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই কাগজটির মধ্যে গাড়ির মালিকের নাম, গাড়ির নম্বর, রেজিস্ট্রেশন তারিখ, গাড়ির ইঞ্জিন, চ্যাসিস নম্বর সব কিন্তু থাকবে। যেই টিপসটা এটার মধ্যে আমি দিতে চাই, যখন আপনারা গাড়ি কিনবেন তখন আরসি বুকটা ভালো মতো দেখবেন, আপনার আরসিটা রয়েছে সেটা ভালো মতো দেখবেন। সেটার মধ্যে যে ডিলারের থেকে আপনারা গাড়িটা নিচ্ছেন সেই ডিলারের যে কথাগুলো বলেছে, গাড়ির নাম, মানে গাড়ির হচ্ছে মালিকের নাম, মালিকের হচ্ছে ঠিকানা, সবকিছু সেই আরসি বুকের সাথে মিলছে কিনা, এটা কিন্তু একটা বড়সড় ফ্রড হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আপনারা সবার প্রথমে আরসি বুকটা ভালো করে মিলিয়ে নেবেন যে ডিলারের থেকে নিচ্ছেন সেই ডিলারের সাথে, সেই ডিলারের কথার সাথে সেই আরসি বুকের মিল আছে কিনা। তাছাড়াও আরসি বুকের মধ্যে আপনারা কি দেখবেন, আপনি যে গাড়িটা নিচ্ছেন সেটি কতজনের কাছে বিক্রি হয়েছে সেটা কিন্তু আরসি বুকের মধ্যে উল্লেখ থাকে। দেখা গেল আপনার আপনি যাতে গাড়ি নিচ্ছেন সে বললো এটা আপনার প্রথম ওনার, মানে হচ্ছে সেকেন্ড ওনার। তারপরে দেখবেন না বাইক আপনার যে গাড়িটা রয়েছে সেটা আরো দুজন কিনেছে, তারপর আপনার কাছে বিক্রি হচ্ছে। যে কতজনের পরে বিক্রি হচ্ছে সেটা কিন্তু একমাত্র আরসি বুকের মধ্যে লেখা থাকবে। তো সেটা আপনাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যখন আপনারা পুরনো গাড়ি কিনবেন। এক কথায় কয়জন মালিক বদল হয়েছে এই গাড়িটির সেটা কিন্তু পুরোপুরি ডিটেলস পেয়ে যাবেন সেই আরসি বুকের মধ্যে। তো সেটির জন্য আপনাদের কিন্তু ভালো মতো দেখে নিতে হবে। আর অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন আরসি যেটা রয়েছে সেটা কিন্তু আসল না কপি, সেটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবেন। সেটা কিন্তু আপনাদের দেখতে হবে আসলটা রয়েছে না আসলটা দিচ্ছে না নকলটা আপনাদেরকে দেখাচ্ছে, মানে কত কপি আপনাদেরকে দেখাচ্ছে সেটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। তো আর একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন সেটা হলো কি, যে আপনি যারা দেখবেন পুরোনো গাড়ি বিক্রি করে তারা অনেক সময় কি করে, যে দেখা গেল কোনো বাড়ির গাড়ি আপনার কিনছে, কোনো ডিলার থেকে কিনছে না, তখন কি করে অনেকে যে ইন্স্যুরেন্স ফেল হয়ে যাবে কিছুদিনের মধ্যে সেই ইন্স্যুরেন্সটা রিনিউয়াল করে না, কারণ বেকার টাকা লাগবে, বিক্রি তো করে দেবো। সেই জিনিসটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে সেই ইন্স্যুরেন্সটা রিনিউ করা হয়েছে না আপনাদেরকে আবার করতে হবে, সেই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবেন। কারণ যখন যদি রিনিউ না করা থাকে দেখা গেল আপনাদের 2 মাস পরেই শেষ হয়ে যাবে আপনাদের যে ইন্স্যুরেন্স, তখন কিন্তু আপনারা কিন্তু কিছু টাকা কম দিতে পারবেন যে দেখুন এই ইন্স্যুরেন্সটা কিন্তু ফেল হয়ে যাচ্ছে আমাকে তো এখানে আবার টাকা দিতে হবে। সেভাবে কিন্তু কিছু কাটছাট আপনারা করতে পারবেন। সেই জন্য আপনারা অবশ্যই ডেটটা দেখবেন যে ইন্স্যুরেন্সের ডেট কতদিন অবধি রয়েছে, সে যেটা বলছে সেটা ঠিক আছে কিনা সেই ডেটটা কিন্তু অবশ্যই দেখে নেবেন কাগজপত্রের মধ্যে। আর অনেকে কিন্তু সেই জন্য কি গাড়ি বিক্রি করার আগে সেই ইন্স্যুরেন্সটা কিন্তু রিনিউ করে না। তো সে যদি আপনাদের করতে হয় তা আপনারা দেখে নেবেন। আর দেখা গেল আপনাদেরকে বললেও না, আপনিও কিছু দেখলেন না, এবার দেখা গেল আপনিও মনে নাই যে আপনাদের কাছে ইন্স্যুরেন্স করতে হবে, তখন যখন রাস্তাতে যখন যাবেন সেটা কিন্তু বেআইনি হয়ে যাবে। আর এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু আপনাদের যদি থানা বা পুলিশ ধরে আপনাদের কিন্তু একটা বড়সড় চালান কেটে দিবে আপনাদের এই ইন্স্যুরেন্সের জন্য। তাছাড়া আরেকটা জিনিস আপনারা ভালো মতো দেখে নেবেন, সেটি হলো যে ইন্স্যুরেন্সটা রয়েছে এটা ফার্স্ট পার্ট করা নাকি আপনাদের হচ্ছে থার্ড পার্ট করা রয়েছে। ঠিক আছে, থার্ড পার্টি না ফার্স্ট পার্টি সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন এই জিনিসটি। তাছাড়াও আপনারা আরেকটা জিনিস দেখবেন সেটা হলো কি ধোঁয়ার কাগজ। ঠিক আছে, পিইউসি আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে গাড়ি আপনাদের ধোঁয়াটা কিরকম রয়েছে। এটার ক্ষেত্রে কিন্তু যদি আপনার ধোঁয়া কাগজের মধ্যে কিন্তু বুঝতে পারবেন যদি গাড়ির কিন্তু কোনো সমস্যা থাকে ইঞ্জিনে, কিন্তু তাহলে আপনার ধোঁয়া কাগজ হবে না। যদি ইঞ্জিন যদি কোনো সময় খারাপ হয়, আপনার ধোঁয়াটা খারাপ হয়, তাহলে কিন্তু আপনার ধোঁয়া কাগজ হবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখে নেবেন যে সেটা ঠিক আছে কিনা এবং ডেটটা কত দূর আছে। এই জিনিসগুলো আমি ছোট ছোট জিনিসগুলো বলছি কি জন্য, দেখুন যখন আপনার একটা গাড়ি কিনলে একটা আনন্দ, ঠিক আছে, অত কাগজপত্র চেক করছে না, নিয়ে গেলেন, এবার ধোঁয়া কাগজ আপনাদের দেখা গেল ফেল হয়ে গেল, আপনার কতদিন পরে আপনাদের ধোঁয়া কাগজ করা হবে সেই ডেটটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে কি হবে, রাস্তায় যখন যাবে থানা চেক করবে, আপনার ধরবে, ব্যাস একটা বড়সড় ফাইন দিয়ে দেবে। এটা ক্ষেত্রে আপনাদের অনেকটা কিন্তু লস হয়ে যাবে। তো সেই জন্য বলবো কাগজগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। সে ধোঁয়া কাগজ করতে বেশি টাকা লাগে না, 120 টাকা না 100 টাকার মতো লাগে। তো সেই জন্য কিন্তু সেই কাগজটা করতে কত টাকা লাগছে সেটা বিষয় না, বিষয় হলো কি আপনাদেরকে ডেটগুলো দেখে নিতে হবে। যখনই ভুল করবেন থানা ধরলে কিন্তু বড় সড়ো কেস দিবে, আর এই সময় কিন্তু আপনাদের অনেকগুলো টাকা কিন্তু লেগে যাবে। সেই জন্য বলছি এই কাগজগুলো অবশ্যই আপনারা কিন্তু চেক করে নেবেন। তাছাড়া যারা কমার্শিয়াল গাড়ি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই, যারা ব্যবসার জন্য কমার্শিয়াল একটা গাড়ি কিনতে যাচ্ছেন, অবশ্যই একটা জিনিস চেক করবেন সেটা হলো ফিটনেস। হ্যাঁ, খুব
অবশ্যই যদি আপনার ফিটনেস ছাড়া আপনার যদি রাস্তাতে আপনার গাড়িটিকে চলান তাহলে কিন্তু এটা বেআইনি, আর এটার জন্য কিন্তু আপনাদের বড় সড়ো কিন্তু ক্ষতিপূরণ হয়ে যাবে, মানে হচ্ছে এক কথায় থানা ধরলে কিন্তু বড় সড়ো একটা ফাইন দিয়ে দেবে। সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন আপনার যে গাড়িটা রয়েছে সেটা ফিটনেস ঠিক আছে কিনা। ফিটনেস ঠিক অবশ্যই রাখতে হবে। ফিটনেস ঠিক থাকলে মনে করবেন আপনার গাড়িটা কিন্তু ঠিক আছে। অনেক সময় কাজ টাজ যদি ভাঙা থাকে তাহলে কিন্তু আপনাদের ফিটনেস কিন্তু করে দেবে না। তো সেই জন্য কিন্তু গাড়ি পারফেক্ট হলে কিন্তু ফিটনেস আপনাদের কাগজ করে দেবে, সেটা হলো আপনাদের আরটিও অফিসে কিন্তু হয়। তো সেই জন্য দেখবেন যে ফিটনেস যেটা রয়েছে সেটা মেয়াদ কতদিন রয়েছে, কতদিন আগে করা হয়েছে, এটার ডেটটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন একটা গাড়ি কেনার আগে। যদি আপনারা কমার্শিয়াল একটা ব্যবসার জন্য আপনারা গাড়ি কিনতে চান তাহলেই কিন্তু এটা আপনারা দেখবেন। তবে কিন্তু যেগুলো প্রাইভেট কার আছে সেগুলোর মধ্যে কিন্তু ফিটনেস কাগজ থাকে না, কারণ ফিটনেস কাগজ করতে অনেক বছর পরে, তো আপনারা নিশ্চয়ই অত বছর গাড়ি নেবেন না। তো যাই হোক, ফিটনেসের জন্য কিন্তু আপনাদের অবশ্যই যদি কমার্শিয়াল গাড়ি নেন অবশ্যই যখনই নেবেন তখনই কিন্তু দেখে নেবে ফিটনেসটা ঠিক আছে কিনা। একটা জিনিস কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবেন, সেটা হলো কি অনেকে দেখবে পুরোনো গাড়ি কেনার পরেও কিন্তু দেখবেন যে গাড়ি হচ্ছে লোন চলে, মানে লোনে চলে। তো দেখবেন আপনারা অবশ্যই যে আপনার যে গাড়িটা নিচ্ছেন সেটার মধ্যে লোন আছে না, লোনটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং যে মালিক রয়েছে গাড়িটা যার থেকে কিনবেন তার থেকে কিন্তু অবশ্যই যে জিনিসটা চেয়ে নেবেন যে আপনাদের লোনটা ক্লিয়ার হয়ে গিয়েছে কিনা। যদি বলে হ্যাঁ আমার লোন ক্লিয়ার হয়ে গেছে, তো আপনারা অবশ্যই সেটা কিন্তু সার্টিফিকেটটা দেখতে অবশ্যই চাইবেন। তো এটা কিন্তু মনে রাখবেন, লোন ক্লিয়ার করার যে সার্টিফিকেট সেটা কিন্তু চাইতে একেবারে ভুলবেন না, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন, না হলেও কিন্তু একটা বড়সড় বিপদে আপনারা পড়ে যাবেন আপনার গাড়ি নেওয়ার পরে। তাছাড়া আপনারা যখন একটা গাড়ি কিনবেন অবশ্যই গাড়িটি সার্ভিস হিস্টোরি ইনভয়েস একটা কিন্তু চেয়ে নেবেন, বা আপনারা কিন্তু দেখবেন যে গাড়িটা সার্ভিসিং কিরকম হয়, তাহলে বুঝবেন গাড়িটির কন্ডিশন কিরকম রয়েছে বা কিরকম যত্নে গাড়িটা রাখা হতো। তো সেই জন্য বলবো যে গাড়ির একটা কিন্তু সার্ভিসিং হিস্টোরি কিন্তু আপনারা নিয়ে দেখে নেবেন। তো সেই জন্য অরিজিনাল বিল বা ইনভয়েস যা থাকুক আপনারা কিন্তু যদি পারেন তো ভেরিফিকেশন করে নেবেন, তো সেটাতে কিন্তু ভালো হয়। তো আপনারা অবশ্যই চিন্তা কিন্তু দেখে নেবেন যদি এটা সম্ভব হয়। তাছাড়াও লাস্ট আরেকটা জিনিস সেটা হলো কি রোড ট্যাক্স। হ্যাঁ, রোড ট্যাক্সটা অবশ্যই দেখবেন যে কত বছরে করা আছে। এই না যে দেখা গেল আপনার একটা গাড়ি কিনছেন 1 বছর বা 6 মাস পরে আপনার রোড ট্যাক্সটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একটা বড়সড় ধাক্কা খেয়ে যাবেন, আপনাদের কিন্তু অনেকগুলো টাকা খরচা হয়ে যাবে। রোড ট্যাক্সে কিন্তু অনেকগুলো টাকা লাগে। সেই জন্য অবশ্যই রোড ট্যাক্সটা আপনার ভালো মতো দেখবেন যে ডেটটা কতদিন আছে। রোড ট্যাক্সটা ভালো মতো দেখবেন যে আগে শুনবেন যে রোড ট্যাক্স কতদিনের জন্য গাড়ির ট্যাক্সটা করা রয়েছে। যদি দেখা গেল 2 বছর 4 বছর পরে করতে হবে তাহলে ঠিক আছে, মোটামুটি 5 বছর অবধি হয়। তো যাই হোক, আপনারা যদি দেখবেন 2 বছর 3 বছর অবধি আছে তাহলে ঠিক আছে। দেখা গেল আপনার গাড়ি নিচ্ছেন 6 মাস পরে আপনাদের রোড ট্যাক্স করতে হচ্ছে, তাহলে কিন্তু আপনারা আবার আপনাদেরকে অনেকগুলো টাকা দিয়ে সেটা কিন্তু করতে হবে। সেই জিনিসটা অবশ্যই আপনারা কিন্তু একবার মিলিয়ে দেখে নেবেন, ডেটগুলো ভালো মতো মিলিয়ে নেবেন, যেগুলো কাগজের কথা বলে সেগুলো দেখে নেবেন। গাড়ি নেওয়ার সময় আপনারা কিন্তু কোনোদিন ঠকবেন না, এই জিনিসগুলো দেখে নেবেন। তাছাড়া গাড়ি কেনার সময় গাড়ির কি কি দেখবেন সেই বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি শুধু এটা বললাম কাগজের ক্ষেত্রে কি কি দেখবেন, আর গাড়ির কেনার সময় কি কি গাড়ি লক্ষ্য রাখতে হয় সেটা যদি বিষয়ে চান অবশ্যই কমেন্টটা করবেন, আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এটা ছিল একটা ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবেন। চলুন আজকে সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।